রাখবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ যারা ক্ষমতার লোভে ঈমানকে টিকায় রাখতে পারো নাই, ক্ষমতার লোভে তুমি ঈমানদার মানুষের পাশে দাঁড়াও নাই, ক্ষমতার লোভে তুমি ঈমানকে ধ্বংস করেছো, বুঝে নাও বুঝে নাও কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অবশ্যই 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 একদিন তোমার কিন্তু মওত হবে। কথা বলেন ঠিক কিনা? এ বাবা, আমরা যারা এখানে উপস্থিত হয়ে গেছি, পাশে গরুস্থান তারাও কিন্তু বেশি দূরে নয়, তারা মাত্র 3.5 হাত মাটির নিচে শুয়েছেন, আর আমরা 3.5 হাত মাটির উপরে বসে আছি। কথা বলেন ঠিক কিনা? শুধু ব্যবধান হলো ব্যবধান, তাদের মওত নামক একটা বস্তু তাদের সঙ্গে সাক্ষাৎ করেছে, আর মওত নামক বস্তু এখনো আমাদের সঙ্গে সাক্ষাৎ করে নাই। যাদের সঙ্গে মওত নামক বস্তুটা সাক্ষাৎ করেছে তারা চলে গেছে 3.5 হাত মাটির নিচে। এখনো যাদের সঙ্গে মওত দেখা করে নাই তারা এখনো 3.5 হাত মাটির উপরে হাঁটাহাঁটি করতেছে। শুধু হাঁটাহাঁটি করে না বাবা, ক্ষমতার বড়ায় দেখায়, অর্থের বড়ায় দেখায়, শক্তির বড়ায় দেখায়, জোরের বড়ায় দেখায়, বংশের বড়ায় দেখায়। কথা বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জেনে নাও, বুঝে নাও, তুমি এই 3.5 হাত মাটির উপরে যাই করো না কেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলাইহি। মালিক অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাল মাউত, মওত এমন একটা বস্তুর নাম, পৃথিবীর হায়াতে মওতকে কেউ পছন্দ করে না, কেউ পছন্দ করে না। আমার যেন মরণ না হয়, আমার যেন মরণ না হয়। 80 বছর বয়স হয়ে গেছে, তারপরে বলতেছে আমার যেন মরণ না হয়। একজনের 100 বছর বয়স হয়ে গেছে, তাও বলতেছে আমার যেন মরণ না হয়। কথা বলেন ঠিক কিনা? এক লোকের বয়স হলো 300 বছর। কয়শো বছর? এই লোকটা একটা জমি কিনছে, কয়েকশো বিঘার উপর একটা জমি কিনছে। কেনার পরে সেখানে খেজুরের গাছ লাগাইছে। একজন আলেম ডাক দিয়ে বলতেছে, বাবা আপনার বয়স 300 বছর হয়ে গেছে, মালিকের পক্ষ থেকে নিয়ামত। কত মানুষ আছে 100 বছর বাঁচে না, কত মানুষ আছে 50 বছর বাঁচে না, কত মানুষ আছে 30 বছর বাঁচে না, কত মানুষ আছে 15 বছর বাঁচে না। অথচ মালিক আপনাকে 300 বছর হায়াত দিয়েছে। আপনি যে আবার একটা জমি ক্রয় করেছেন, অন্যত্র আছে যে ওই লোকটা একটা জমি লিজ নিয়েছে আরো 1000 বছরের জন্য। 1000 বছরের জন্য একটা জমি লিজ নিয়েছে, সেখানে খেজুর গাছ লাগায়। বিজ্ঞ আলেম ডাক দিয়ে বলতেছেন, আপনার এত বয়স, তারপরেও কোনো আপনি এই জমি আরো 1000 বছরের জন্য লিজ নিলেন, আপনি বাঁচবেন কতদিন? ওই লোকটাই ডাক দিয়ে বলতেছে, বাবা রে, আমি যে জমিটা লিজ নিয়েছি, হতে পারে আল্লাহ তাআলা আমাকে আরো 1000 বছর বাঁচায় রাখবে। তার মানে আমাদের বেঁচে থাকার আশা, আমরা চাই না আমরা কোনোদিন মওত গ্রহণ করি। মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা বান্দি, ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা মওতের ভয়ে যেখানেই যাও না কেন, যেখানেই যাও না কেন, মালিক বলেন ফাইন্নাহু মুলাকীকুম, ওই মৃত্যুই একদিন না একদিন তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে। মওতের সাক্ষাৎ আমরা না করতে চাইলেও মওত আমাদের সঙ্গে সাক্ষাৎ, টাইম মতো মওত চলে আসবে। সুম্মা ইলাইনা তুরজাউন। মালিক আমার আল্লাহ তাআলা মওতের পরে আরেকটা কথা বললেন,
এই কথাটা যদি না বলতেন আমাদের কোনো পেরেশানিও ছিল না, কোনো টেনশন ছিল না। সেই কথাটা কি বাবা, যদি এই পর্যন্ত বলে ক্ষান্ত হতেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাদের একদিন মওত হবে, এই কথা বলে যদি আল্লাহ তাআলা থেমে যাইতেন আমাদের কোনো টেনশন ছিল না। টেনশনটা কোথায়, বিপদটা কোথায়? মালিক ডাক দিয়ে বললেন সুম্মা ইলাইনা তুরজাউন, এ বান্দা তোমাদের মওত পর্যন্তই তোমাদের জিন্দেগি নাই। সুম্মা ইলাইনা তুরজাউন, আমি রবের সঙ্গে তোমাদের সাক্ষাৎ হবে, আমি রবের নিকটে তোমাদের আবার ফিরে আসতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, তোমাদেরকে ফিরে আসতে হবে আমার নিকটে। কার নিকটে? জোরে বলেন, এই আওয়াজ দিয়ে বলেন, কার নিকটে? ঈমানে মুফাসসালের মধ্যে 7টা কথা বলছেন। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। 2 নম্বর ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাআলা যত ফেরেশতা তৈরি করেছেন তাদের প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহ তাআলা পৃথিবীতে যত কিতাব পাঠিয়েছেন সেগুলির উপরও বিশ্বাস স্থাপন করা। আল্লাহ তাআলা যত রাসূল পাঠিয়েছেন তাদের উপরও বিশ্বাস স্থাপন করা। ওয়াল ইয়াউমিল আখিরি, এবং আল্লাহ তাআলা দুনিয়ার হায়াতের পরে আখিরাত রাখছেন এইটার প্রতি বিশ্বাস স্থাপন করা। ওয়াল বাসি বাদাল মাউত, মওতের পরে আল্লাহ তাআলা আমাদের আবার পুনরায় জীবিত করবেন, এই কথার প্রতিও বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? তার মানে অনেকেই মনে করে না না আমাদের মওত হয়ে যাবে, কবরে যাব, কবরে জিন্দেগি শেষ। মালিক বলেন না, ওয়াল বাসি বাদাল মাউত, তোমাদের বাস বাদাল মাউত, তোমাদের মরণের পরে আবার পুনরায় জীবিত করবা, এটাই হলো সত্য। কবর পর্যন্ত হলে আমাদের আর কোনো টেনশন ছিল না। টেনশন হলো কবরের জিন্দেগির পরে মালিক আমার আল্লাহ আবার পুনরায় জীবিত করে হিসাব নিকাশের কাঠগড়ায় দাঁড় করা। এই কথা বলেন ঠিক কি ঠিক না? আপনারা নাম শুনেছেন হযরতে রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি, একজন মহিলা ওলি ছিলেন। হাসান বসরি তিনি ছিলেন পুরুষ। বসরার 2 জন বিখ্যাত, একজন মহিলা একজন পুরুষ, 2 জন হলো আল্লাহর ওলি। হাসান বসরি একদিন চিঠি লিখলেন রাবিয়া বসরির কাছে, ও রাবিয়া, তোমার যৌবন বয়স পার হয়ে যায়, তুমি বিবাহ করো না কেন? এই রাবিয়া বসরি ডাক দিয়ে বলেন, ও হাসান, আমি যে বিয়ে করব আমার একটা স্বামী হবে। স্বামী হলে স্বামীকে আমার ভালোবাসার একটা ভাগ দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমার ঘরে স্বামী আসে আমার মহাব্বতের কিছুটা ভাগ তাকে দেওয়া লাগবে। স্বামী আসার পরে আমার সন্তান হবে, আমার ভালোবাসার ভাগ সন্তানকে দেওয়া লাগবে। আমার ওই সন্তান থেকে যদি নাতিপুতি আসে আমার ভালোবাসার ভাগ তাকে দেওয়া লাগবে। ও হাসান, আমার হায়াতে জিন্দেগির পুরোটা ভালোবাসা আমি আমার রবের জন্য রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, কখনো ভেবেছেন হায়াতে জিন্দেগি কি জিনিস আল্লাহ তাআলা দান করেছেন? রাবিয়া বসরি তিনি চিঠির উত্তরে লিখলেন, দেখো আমি যে ভালোবাসা রেখেছি পুরোটা আমার রবের জন্য, কেননা কিয়ামতের ময়দানে ওই রবের সঙ্গে আমার মুলাকাত হবে। হযরতে মুসা নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন বুড়িমা রাস্তার কোলে বসে বসে কাঁদতেছেন। হযরতে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, বুড়িমা কি ব্যাপার কাঁদেন কেন? বুড়িমা ডাক দিয়ে বলতেছে, ও জামানার পয়গম্বর মুসা, আমার একটা কোলের সন্তান মারা গেছে, তার দয়া আর তার মায়াতে আমি কাঁদতেছি। হযরতে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, বুড়িমা আপনার যেই কোলের সন্তান মারা গেছে তার বয়স কত?
বুড়িমা ডাক দিয়ে বলতেছে, আল্লাহর নবী মূসা, আমার কোলের সন্তান যে মারা গেছে, শুধুমাত্র তার বয়স হলো 90। কয় বছর? মূসা আলাইহিস সালাম চোখটা কপালে উঠায় বলেন, বুড়িমা, আপনার কোলের সন্তানের বয়স হলো 90 বছর, মারা গেছে, আপনি তার দুঃখে কাঁদতেছেন। আপনি কি জানেন একটা সময় আসবে যেই জামানার মানুষগুলির দীর্ঘ হায়াত বলতে হবে মাত্র 63 বছর। কয় বছর বলেন? তার মানে গড় আয়ু হিসাব করলে নবীজির সঙ্গে মিলাইলে 63 বছর। ওই বুড়িমাই ডাক দিয়ে বলেন, মূসা, ওই জামানার মানুষগুলো কি তারা বিয়ে শাদী করবে? তারা কি ঘর বাড়ি বিল্ডিং তৈরি করবে? তারা কি ব্যবসা বাণিজ্য করবে? মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, বুড়ি, কি বলো? যদিও তাদের হায়াত হবে 63 বছর, কিন্তু তারা এক একজন বাড়ি বানাবে 100 তালা। কয় তালা? বয়সের থেকে তাদের বাড়ির তালা হবে অনেক বেশি। তারা ব্যবসা বাণিজ্য করবে, বিয়ে শাদী করবে, সন্তান সন্ততি সব হবে। এই বুড়িমা চোখ কপালে উঠে বলতেছে, মূসা, কি বলো? সামান্য 63 বছর হায়াতের মধ্যে সে বিয়ে করবে কখন? সে ব্যবসা বাণিজ্য করবে কখন? সে সংসার করবে কখন? মাঠঘাট করবে কখন? আল্লাহর নবী মূসা ডাক দিয়ে বললেন, বুড়ি, যদি তোমার হায়াত 63 বছর হইতো তুমি কি করতে? বুড়িমা ডাক দিয়ে বলতেছে, নবী মূসা, হায়াতে জিন্দেগির শুরুতে একটা মাত্র সেজদা দিতাম, 63 বছরের মধ্যে আর মাথা উঠাইতাম না। এ বাংলার মুসলমান, এ পর্দার আড়াল মা বোনেরা, কি জীবন পাইলাম, কি জীবন! মাত্র কয়েকটা বছরের আরামে থাকার জন্য আমরা হারাম কামাই করি, হালাল বাদ দিয়ে। আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? সুদে ভরা, ঘুষে ভরা, হারামে ভরা, মিথ্যায় ভরা, মানুষকে ঠগানোই ভরা। তার মানে পৃথিবীর হায়াতে যত প্রকারের অপরাধ রয়েছে এখন বর্তমান সময়ে মুসলমানরাই বেশি করে। কথা বলেন ঠিক কিনা? এ আমার বাবারা, সুম্মা ইলাইনা তুরজাউন, মওত পর্যন্ত এই জীবনটা যদি শেষ হয়ে যায় তো কোনো কথা ছিল না। মালিক আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন, মরণের পরে আমি রবের সঙ্গে তোমার সাক্ষাৎ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের 3 নম্বর খলিফা ছিলেন, যিনি দুনিয়ার হায়াতে মালিক আল্লাহ তাআলা তাকে সংবাদ দিয়েছিলেন, উসমান ওয়া হুয়া আল জান্নাহ, উসমান হলো জান্নাতে। একজন ব্যক্তি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতে যাবে। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশ দিয়ে যাইতেন, কবরের দিকে ফেলফেল করে তাকাইয়া এমন কান্না কাঁদতেন, সাথীরা ডাক দিয়ে বলতেন, উসমান, কি ব্যাপার কাঁদেন কেন? কবরের পাশ দিয়ে গেলে আপনি কাঁদেন। হযরত উসমান ডাক দিয়ে বলেন, ও আমার সাথী, আমার খলিল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে শুনেছি, কবর হলো মানুষের প্রথম ঘাঁটি। আল কবরু রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, যারা ঈমান নিয়ে পৃথিবীর হায়াত ছেড়ে কবরে যাবে তাদের জন্য কবর হবে জান্নাতের বাগান। আও হুফরাতুম মিন হুফারাইন নার, আর যারা বেঈমান হয়ে মারা যাবে, যারা ওই রবকে খুশি করে ইন্তেকাল করবে না, যারা ওই রবের নাফরমানি করতে 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 কবরে চলে যাবে 3.5 হাত মাটির নিচে। আও হুফরাতুম মিন হুফারাইন নার, ওই কবরটা হবে জাহান্নামের গর্ত। হযরত উসমানের মতো মানুষ কবর দেখলে কাঁদতেন আর বলতেন, গো মালিক, ওই কবরে যাব তো কবরের সামানা কোথায়? অথচ ইসলামের সব থেকে বড়
অর্থ কাজে লাগছে হযরতে উসমান গনির, কথা বলেন ঠিক কিনা? এই উসমানের মতো মানুষ কবর দেখলে অঝরে কান্না করতে থাকে। এ মুসলমান ভাইরা রে আমার, পর্দার আড়ালের মা বোনেরা, সারাটা দিনের ভিতরে কয়বার কবরের চিন্তা হয়েছে? কয়বার কবরের কথা আমাদের মাথায় আসছে রে বাবা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জানি না কখন কার মউত এসে যায়। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, কথা বলেন ঠিক কিনা? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আপনাদের মাঝে মেহমান হিসাবে বয়ান করে নেমে আমি আবার যেতে পারবো, এই কথার গ্যারান্টিও আমিও দিতে পারবো না, আপনারাও পারবেন না, কথা বলেন ঠিক কিনা? সুম্মা ইলাইনা তুরজাউন, ওই রবের সঙ্গে সাক্ষাৎ করা লাগবে, এই ভয়। রাবিয়া বসরি সে বিয়েই করে নাই, তার কারণ আমার ভালোবাসা পুরাটা রবের জন্য রাখছি, বিয়েই করে নাই। এমন এমন মনীষী পৃথিবীর হায়াতে আসছেন, তারা দুনিয়ার হায়াতে দেখাইছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি, অবশ্যই অবশ্যই ওই মালিকের প্রতি ঈমান আনা লাগবে। তার মানে কবরের প্রস্তুতি নেওয়া লাগবে, কবরের প্রস্তুতি। যদি কবরের প্রস্তুতি না থাকে তাহলে দুনিয়ার হায়াতটা বরবাদ হয়ে যাবে, আখিরাতের হায়াতও বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার হায়াতটা হলো আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়ার হায়াত হলো আখিরাতের ক্ষেত। দুনিয়ায় থেকে যে যতটুকু কামাই করে যাবে ওই কবরে বসে সেইটার প্রতিদান পাবে, জান্নাতে সেই প্রতিদান পাবে। যদি গুনাহ করে তাইলে দুনিয়ার হায়াতে গুনাহ করার কারণে ওই জাহান্নাম হবে তাদের ভোগ করার জায়গা। এজন্য নিজেরা ইবাদত করা লাগবে, নিজেরাও নেককার হওয়া লাগবে, সন্তানদেরকেও নেককার বানানো লাগবে, কোরআন হাদিসের জ্ঞান তাদের মধ্যে সঠিকভাবে দেওয়া লাগবে। ওই মালিকের ভয় আমার আপনার সন্তানের ভেতরে ঢুকানো লাগবে। এইটার জন্য সর্বপ্রথম দায়িত্ব হলো মা বাবার। কার জোরে বলেন? মা বাবার দায়িত্ব হলো সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা, কোরআনের ইলম তাদের মধ্যে দেওয়া, ইসলামের জ্ঞানগুলি তাদের মধ্যে প্রবেশ করানো। আপনারা নাম শুনেছেন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যাকে বড় পীর বলে আখ্যায়িত করা হয়। এই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি যখন পৃথিবীতে আসেন, ছোট্ট সন্তান যখন মক্তবে গেছেন, মক্তবের শিক্ষক বলতেছে, বাবা তুমি একটু বলো আমার সঙ্গে আলিফ। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলতেছেন বা। হুজুরে বলতেছে আচ্ছা ঠিক আছে বলো তা। এই সন্তান বলতেছে থা। এইভাবে করতে করতে হুজুর যেটা শিখায় তার আগেরটা আব্দুল কাদের জিলানী তেলাওয়াত করে, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না বাবা, তাই না, আব্দুল কাদের জিলানী এক 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 করতে করতে 18 পারা পর্যন্ত মুখস্থ শোনাইছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এক পারা নয়, 2 পারা নয়, 18 পারা তেলাওয়াত করে শোনাইছেন। হুজুর ডাক দিয়ে বলতেছেন, বাবা তুমি কে, তোমার বাবার নাম কি, তোমার বংশ পরিচয় কি? এইবার ছেলেটা ডাক দিয়ে বলতেছে, হুজুর আমার বাবার নাম হলো আবু মুসা সালেহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা গাছ ভালো তো ফল ভালো, গাছ ভালো না ফল ভালো নয়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির বাবা হলো আবু মুসা সালেহ। তিনি যুবক বয়সে একদিন বের হয়েছেন, যুবক বয়সে আল্লাহর ওলি আবু সালেহ, আবু মুসা আবু সালেহ তিনি রওনা হয়েছেন একটা সফরের। চলতেছেন চলতেছেন একটা নদীর পাশ দিয়ে যায়, পেটে বড় ক্ষুধা, সঙ্গেও কোনো খাবার নাই। চলতে 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 দেখে হ্যাঁ নদীর মাঝখান দিয়ে, নদীর পাশ দিয়ে একটা ফল যাইতেছে, যেটাকে আনার ফলও বলা যায়, আপেল জাতীয় একটা ফল।
হযরতে আবু মুসা সালেহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই ফলটা ধরলেন, একটা কামড় মারছেন। কামড়টা মারার সঙ্গে সঙ্গে তার হৃদয়ের ভিতরে কেঁপে উঠছে। হৃদয়ের মধ্যে কাঁপার কারণ হলো এটা হলো হকুল ইবাদ। কেমন বান্দা ছিলেন তারা, রবকে কেমন ভয় করতেন। হকুল ইবাদ, এই গাছটা কারো না কারো বাগানের ফল। যেই ফলটা আমি ভক্ষণ করলাম এটা কারো না কারো বাগানের গাছের ফল। আমি না বলে একটা কামড় মারছি। আহারে, এই বাগানওয়ালা যদি কিয়ামতের ময়দানে রবের কাছে আরজি করে, আল্লাহ ওই আবু মুসা সালেহ আমার গাছের একটা ফল খেয়েছে, আমি কিয়ামতের ময়দানের হিসাব দিতে পারবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই তার মনের মধ্যে ভাবনার উদয় হলো, চিন্তা করলেন নদীর পানির স্রোত যেই দিকে যায়, ফলটাও তো ভাসতে 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 আসছে। নদীর স্রোত যেই দিকে তার বিপরীত হাঁটা শুরু করলেন। ফলটা হাতে করে হাঁটতেছেন হাঁটতেছেন, দীর্ঘ সময় পথ পাড়ি দিয়ে দেখলেন একটা নদীর পাশে সুন্দর একটা বাগান, আর একটা গাছ নদীর উপরে বাঁকা হয়ে আছে। বুঝাই যাইতেছে এই ফলটা এই গাছ থেকে পানির ভিতরে পড়ে ওই পানির স্রোতে ভেসে ভেসে গেছি, যেই ফলটার একটা কামড় আমি দিয়েছি। আবু মুসা সালেহ তিনি খোঁজ নিলেন এই বাগানের মালিককে। খোঁজ নিয়ে জানতে পারলেন বাগানের মালিক বাগানের ওই মাথায় তার বাড়ি। যাওয়ার পরে বলতেছে, হুজুর আমার নাম আবু মুসা সালেহ, আমি নদীর পাশ দিয়ে যাইতেছিলাম, বড় ক্ষুধার্ত ছিলাম। আপনার বাগানের গাছের একটা ফল নদীর পানি দিয়ে ভেসে যাইতেছিল, আমি ওই ফলটা কামড় দিয়ে খেয়েছি। হুজুর আমি আপনার কাছে আসছি দীর্ঘ পথ পাড়ি দিয়ে, আপনি যদি আপনার এই ফলটা আমারে ক্ষমা করে দিতেন, আপনি যদি দুনিয়ার হায়াত আমাকে মাফ করে দিতেন, কারণ আমি যেই এক কামড় ফলটা খেয়েছি ওই ফলটা আমি আপনাকে ফেরত দেওয়ার মতো কোনো ক্ষমতা রাখি না, বরঞ্চ আমি আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله লা ইলাহা। দিন থাকিতে বান্দু বেলা, কাজে আসবে মরণ বেলা। বল দিন থাকিতে বান্দু বেলা, কাজে আসবে মরণ বেলা। অগ্নি কুণ্ডে জিকির করে, অগ্নি কুণ্ডে জিকির করে, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা। আওয়াজ দেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, একটা সংবাদ আসছে, আমাদের মা বোনেদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না। যারা ভলেন্টিয়ার আছেন অবশ্যই আপনারা একটু লক্ষ্য করবেন, জায়গার একটা সুব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ। এবং মা বোনেরা যারা প্যান্ডেলের ভিতরে আছেন, মহিলা প্যান্ডেলে, আপনারা একটু সামনের দিকে আগায় পিছনে যারা আসতেছেন তাদের বসার সুযোগ করে দেবেন। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, যে আলোচনা করতেছিলাম যে দুনিয়ার হায়াতে ইমানদার সন্তান যদি তৈরি করতে হয়, সর্বপ্রথম মা বাবাকেও ইমানদার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা আবু মুসা সালেহ রহমতুল্লাহ আলাইহি মাত্র একটা ফলের একটা পাশে কামড় দিয়েছেন, এই ফলটা মাফ করার জন্য, ক্ষমা চাওয়ার জন্য চলে গেলেন। যে বলতেছেন, হুজুর আপনি একটু আমারে ক্ষমা করে দেন, আমি আপনার গাছের ফল খেয়ে ফেলেছি। বাগানের মালিক চিন্তা করলো, আমার বাগানের বয়স কম নয়, আমার বাগানে কত মানুষ আসে, কত ফল খেয়ে যায়, কতজনে চুরি করে খেয়ে যায়, না বলে খেয়ে যায়, ডাকাতি করেও খেয়ে যায়। অথচ এই সন্তানটা, এই ছেলেটা আমার গাছের একটা ফল খেয়েছে, কোনো প্রমাণও নাই, এরপরেও ক্ষমা চাইতে আসছে। মানে এইটা সাধারণ কোনো মানুষ নয়, এইটা হলো চাক্ষুষ আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাগানের মালিক চিন্তা করলেন, না না না, তোমারে এত সহজেই ক্ষমা করা যাবে না। তুমি যে অপরাধ করেছো, এই অপরাধের শাস্তি হলো আমার এই পুরা বাগানে 12 বছর গোলামি করা লাগবে। কয় বছর? আওয়াজ দেন। কয়টা ফল খেয়েছে? পূর্ণ একটা ফলও খায় নাই, ফলের অর্ধেক। আমাদের জামানায় এমন কিছু ইমানদার আছে যারা মনে মনে করে তাল গাছ জারি হোক পড়লে আমার আছে না নাই? আমের সময় আম পড়লে হয়, গাছ জারি হোক আম আমার। যদি গাছে ভালো পেয়ারা ধরে রাস্তার কোলে হয়, রাস্তার মালিক জানতেই পারবে না কবে পেয়ারা ধরল আর কবে শেষ হলো। কথা বলেন ঠিক? এই তো হলো আমাদের ইমানের হালাত। এইটার নাম হলো হকুল ইবাদ। কেউ যদি হকুল ইবাদ নষ্ট করে, কোনো বান্দা আমানতের খেয়ানত করে, কোনো বান্দার ফসলি জমি যদি নষ্ট করে দেয়, খেয়ে ফেলে, বুঝবেন কিয়ামতের ময়দানে আপনার নামাজের হিসাব মালিক নাও নিতে পারেন, রোজার হিসাব নাও নিতে পারেন, বলবেন তোরে ক্ষমা করে দিলাম। কিন্তু কোনো বান্দা, কোনো বান্দি যদি অন্য বান্দা বান্দির কোনো হক নষ্ট করে, জোর করে খায়, অথবা কোনো কৌশল করে খায়, চুরি করে খায়, ডাকাতি করে খায়, বর্তমান সময়ে তখন ডাকাতের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? এ বাবা, চোরের অভাব নাই। চোর রাতের বেলায় শুয়েছেন, সকাল বেলায় উঠে দেখে সব আছে, গরুটা নাই। আওয়াজ দেন। ওরে বাপরে, মনে হওয়ার বাপের সম্পত্তি, মনে হয় শ্বশুর বাড়ির গরু, যৌতুক দিল, নিয়ে গেল ভোরবেলায়। আওয়াজ দেন, এমন আছে না? এইটার নাম হলো হকুল ইবাদ। তুমি যদি তোমার হায়াতে জিন্দেগীর পুরোটা সময় ব্যয় করে দাও ইবাদতের মধ্যে, ওই গরুওয়ালা যদি বলে মালিক আল্লাহ আমার গরু চুরি করেছে, তুমি যদি খানায় কাবায় পড়ে পড়ে সারাটা জীবন সেজদায় কাটিয়ে দাও, তারপরেও ওই গরুওয়ালা যদি মাপ না করে, তোমার কোনো মাপ নাই। কথা বলেন ঠিক কিনা? আরে গরুর কথা তো বড়ই বলে ফেললাম। কারো গাছের একটা বড়ই যদি আপনি না বলে খেয়ে নেন, আর ওই বান্দা যদি আপনাদের মাফ না করে, কিয়ামতের ময়দানে আপনার কোনো রক্ষা নাই। এইটার নাম হলো হকুল ইবাদ। কোনো বান্দার যদি হক নষ্ট করো, তাইলে ওই মালিক আল্লাহ কিন্তু মাফ করবে না। কথা বলেন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির
বাবা যিনি আবু মুসা সালেহ রাহমাতুল্লাহ আলাইহি একটা ফলের একটা কামড় খেয়েছে, এই জন্য তার সাজা হলো 1 বছর 2 বছর নয়, অন্তত পক্ষে তার সাজা হলো 12 বছর। আমি আমার আলোচ্য বিষয় যতটুকু বোঝাইতে চেয়েছি সেটা হলো ইয়া ইবাদাল্লাযিনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়্যায়া ফা'বুদুন, এই আয়াতের ব্যাখ্যা করেছি এবং আমাদের হায়াতে জিন্দেগি কিভাবে সাজানো দরকার এই বিষয়ে আলোচনা করলাম। আল্লাহ তাআলা অন্তত পক্ষে আমাদের সন্তানদের কল্যাণ কামনায় আমাদের নিজেদেরকেও আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।